এমন একটা ছেলের গল্প বলবো যেটা শুনলে আপনার কান খাড়া হয়ে যাবে। কেননা ছেলেটিকে ফাঁসির রায় শোনানো হয়েছে। যখন ছেলেটার কাছে তার শেষ ইচ্ছাটার কথা জানতে চাওয়া হয়, ছেলেটা বুদ্ধি করে এমন একটা ইচ্ছার কথা বলে শুনে জজ সাহেব পর্যন্ত অবাক হয়ে গিয়েছিল। তার শেষ ইচ্ছাটা ছিল এমন এক রাতের জন্য হলেও একটা মেয়েকে বিয়ে করবে আর সারা রাত সেই মেয়েটার সাথে কাটাবে। এখন কথা হচ্ছে এই ফাঁসির দণ্ডকৃত ছেলেটার সাথে কে বিয়ে বসবে, কে তাকে বিয়ে করতে রাজি হবে। কয়েদি নাম্বার 715, খুব কম বয়সী ছেলে, বয়স খুব হলে 20 কি 25 হবে। ছেলেটিকে দেখে আমার খুব মায়া হতো, কারণ এত কম বয়সী একটা ছেলে ভাবে দণ্ডপ্রাপ্ত আসামি হয়। আমার নাম ছিল বৃষ্টি, আমি একজন ইন্সপেক্টর। পুলিশ অফিসারদের মতো আমার মনটা কঠোর ছিল, কিন্তু এই ছেলেটির বেলায় আমার মনটা একটু নরম ছিল। যেদিন ছেলেটির শেষ ইচ্ছার কথা জানতে চাওয়া হবে, সেদিন তার মা এলো ছেলেটির সাথে দেখা করতে। ছেলেকে বুকে জড়িয়ে ধরে সেই কি আর্ত কান্না তার মায়ের। ভাবলাম ছেলেটির মায়ের সাথে তো দেখা হয়েই গেল, আর কিসের ইচ্ছা থাকতে পারে। আর মাত্র 48 ঘন্টা বাকি আছে। আমি তখন তার কাছে গেলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম, তোমার তো শেষ ইচ্ছা পূরণ হয়ে গেছে তাই না? তোমার মা এসেছে তোমার সাথে দেখা করতে। তখন আমার কথা শুনে ছেলেটি বলে, কি বলেন আপনি? আমার শেষ ইচ্ছা তো অবশ্যই আছে। আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, কি শেষ ইচ্ছা তোমার? তখন সে আমাকে বলছে, আমি আপনার সামনে না, আমি এসপি সাহেবের সামনেই আমার ইচ্ছাটার কথা বলবো। ছেলেটার কথা শুনে আমার খুব রাগ হলো। তারপর আমি ভাবলাম, 6 ঘন্টা পর তো ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিবে। তখন এসপি সাহেব আসলো এবং ছেলেটিকে জিজ্ঞাসা করলো, বলো তোমার শেষ ইচ্ছা কি? তখন ছেলেটি বলল যে আমি একটি মেয়েকে বিয়ে করতে চাই এবং তার সাথে সারা রাত কাটাতে চাই। এসপি সাহেব তখন তাকে অভাবে জিজ্ঞাসা করলো, কোন মেয়ে তোমাকে এক রাতের জন্য বিয়ে করে তার জীবনটা নষ্ট করবে? আমি তো নিশ্চিত কেউ তোমাকে বিয়ে করতে রাজি হবে না। তখন ছেলেটি বলল, আপনি এক কাজ করেন, আপনি আমার এলাকায় মাইকিং করে ঘোষণা দিয়ে দেন যে আমাকে কেউ বিয়ে করবে কিনা। তখন এসপি সাহেবের নির্দেশে তার এলাকায় আমরা মাইকিং করে দিলাম, আর এটাও বলে দিলাম ছেলেটি কিন্তু মৃত্যুদণ্ড আসামি, 48 ঘন্টা পর তার ফাঁসি হবে। এরপর গার্ড এসে বলে যে একজন মেয়ে নববধূ সেজে এসেছে ছেলেটিকে বিয়ে করার জন্য, সাথে কাজী সাহেবকেও নিয়ে এসেছে। তিনি তো শুনে অবাক হয়ে গেলেন। তারপর ওইখানে গিয়ে তিনি কাজী সাহেবকে জিজ্ঞাসা করলেন, আপনি কি মেয়েকে চিনেন? কাজী সাহেব বললেন তিনি মেয়েকে চিনেন না। উনি নববধূ সেজে কাজী সাহেবের কাছে গিয়ে বলেছেন, মেয়েটি আমার কাছে বারবার বলছিল আমাকে রিপনকে বিয়ে করতেই হবে। তখন বুঝতে পারলাম মেয়েটি রিপনকে হয়তো খুব বেশি ভালোবাসে। এরপর রিপনকে তার সেল থেকে বের করে তাদের বীর ওস্তাদের বিয়ের ব্যবস্থা করা হলো এবং ছেলেটি বলল, আমাকে এক রাত মেয়েটির সাথে থাকার সুযোগ করে দিতে হবে, পরদিন মেয়েটা চলে যাবে আর আমি নিজেই হাসি মুখে মৃত্যুবরণ করে নিব। কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো। মনে মনে ভাবলাম, ভালোবাসা বুঝি এমনই হয়। কিন্তু আমরা কখনোই বুঝতে পারিনি এটার পিছনে বড় একটা কাহিনী লুকিয়ে আছে, যে কাহিনীটা আমাদের পরদিন সকালবেলা অবাক করে দেয়, আমাদের সবাইকে বোকা বানিয়ে দেয়। এরপর কারাগারের মধ্যে দুজনের বিয়ে হলো। বিয়ের পর ওদের দুজনকেই জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। সকালবেলা যে কাণ্ড ঘটলো সেটা দেখে তো আমি অবাক। রাতের বেলা দুজনকে লোকাপে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু লোকাপ থেকে কেমন জানি হালকা হালকা আওয়াজ আসছিল, আর আমরা সেটাকে পাত্তাই দিলাম না, কারণ লোকাপে এমন একটা মজবুত তালা লাগানো ছিল যেটার ভাঙার কোনো সাধ্যই নাই। এর মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম। এই কিছুক্ষণ পর আমি এই হালকা চিৎকারে আওয়াজ পেলাম। মেয়েটার সাথে বিয়ে দেওয়া হয়েছিল যে সেই মেয়েটা চিৎকার করছে যে আমাকে বের করুন, আমাকে বের করুন। এখানে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমার মনে হলো রিপন হয়তো মেয়েটার সাথে খারাপ কিছু করেছে, এজন্য মেয়েটা থাকতে চাচ্ছে না। এরপর দ্রুত সম্ভব মেয়েটাকে বের করে দিয়ে আমি লোকাপে তালা লাগিয়ে দিলাম। যেহেতু অনেক রাত ছিল, চোখে ঘুম ঘুম ছিল, তারপর আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি ঘুম থেকে উঠে সকালবেলা আমার উপর দিয়ে এমন একটা ঝড় বয়ে যাবে। ঘুম থেকে উঠে এসে এসপি সাহেব আমাকে বলছে, 715 নাম্বার কয়েদি কোথায়? আমি বললাম, কেন? সে তো লোকাপের ভিতরেই আছে। এরপর আমি লোকাপের দিকে দৌড়ে গেলাম। সাড়া না পেয়ে লোকাপের দরজা খুলে লাইট জ্বালিয়ে দিয়ে দেখি একজন লোক শুয়ে আছে। এরপর এই দুর্বল লোকটিকে দেখে এসপি সাহেব আমাকে গালাগালি শুরু করলো। এরপর আমি লোকাপের ভিতরে ঢুকে রিপনকে খুঁজতে লাগলাম। মনে মনে ভাবলাম, তোমার জন্য আমার যদি চায় তাহলে তোমাকে আমি ছাড়বো না। এরপর খেয়াল করলাম মেঝেতে পড়ে থাকা দুর্বল লোকটি আসলে ছেলে না, সে একজন মেয়ে, যে মেয়েটাকে রাতের বেলা বিয়ের জন্য ঢুকিয়ে দেওয়া হয়। আর মেয়েটিকে দেখলাম যে সে রিপনের ড্রেস পরে আছে, আর রাতের বেলা যে রিপন বের হয়ে গেছে সে মেয়েটির ড্রেস পরেই বের হয়ে গেছে। তারপর আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, তুমি এমনটা করলা কেন? মেয়েটি তখন সবকিছু একের পর এক আমাকে খুলে সত্যি কথা বলল, যে রিপন ভাইয়া তার পরের দিনই চলে আসবে। তখন মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রিপন কি তোমার ভাই নাকি তোমার স্বামী? তখন মেয়েটি বলল যে আসলে রিপন আমি ভাই বলেই মানি।
রিপন ভাইয়া ছোটবেলা থেকেই অনেক ভালো মানুষ ছিল এবং আমার বাবার বন্ধু ছেলে ছিল। আপুর সাথে বিয়ে ঠিক হওয়ার পর রিপন ভাইয়া প্রায় আমাদের বাসায় আসতো। একদিন রাতে ভাইয়া আমাদের বাসায় আসে। সেদিন আমার বাবা মা কেউ ছিল না, আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। একটু পরে শুনতে পাই দরজায় কে যেন শব্দ করছে। দরজা খুলতে দেখি চেয়ারম্যানের ছেলে সঙ্গভঙ্গ নিয়ে আমাদের ঘরে এসে হামলা করে। ছেলেটা আগে আপুকে পছন্দ করত, কিন্তু রিপন ভাইয়ার সাথে আপুর বিয়ে ঠিক হওয়াতে রিপন ভাইয়াকে মারতে এসেছে। হঠাৎ এই গুন্ডাটা যখন রিপন ভাইয়াকে গুলি করতে যায় তখনই আপু সামনে আসে আর মুহূর্তেই সব শেষ হয়ে গেল। কি হয়ে গেল এটা বোঝার আগে ওই গুন্ডাটা রিপন ভাইয়া নাকি আমার আপুকে মেরে ফেলেছে, এজন্য পুলিশ ডেকে নিয়ে আসে। আর তার বাবা ছিল প্রভাবশালী, তখন রিপন ভাইয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসিতে দণ্ডায়মান করে। এরপর রিপন ভাইয়া মৃত্যুদণ্ডের আসামি হয়ে যায়। এসব কথা শুনে আমার চোখে পানি চলে আসলো। এরপর সকালবেলা দেখলাম রিপন চলে এসেছে তার উকিল নিয়ে। তারপর কেসটা আবার ওপেনিং করে নির্দোষ প্রমাণিত হয়। ভিডিওর মধ্যে এতটুকু পরিমাণ যদি ভালো লেগে থাকে, যারা যারা এখনো লাইক দেননি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কষ্ট করে একটা হেলদি কমেন্ট করে যাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।